হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। একটা টিভি রিপেয়ার হওয়ার জন্য এসছে আমার কাছে। তো এটা ভাবছিলাম যে এর কোনো ভিডিও করব না, তারপরে ভাবলাম একটা ভিডিও করে এটা দেখি আর আপনাদেরকেও দেখাই কি সিমটম হতে পারে এর সমস্যাটা, বা কোনো অসুবিধা হয় কি না সেটা আমিও দেখবো আর আপনারাও সরাসরি একটু দেখুন জিনিসটা কি। তো বলি আমি সমস্যাটা কি। কাস্টমার যখন আমার কাছে এই বোর্ডটা নিয়ে আসে, দেখুন এটা একটা টিভি, CRT 14 ইঞ্চি একটা টিভি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা নেকটাও দেখিয়ে দিই আপনাদের। এটা সরু নেকের, এই যে সরু নেক আছে। তো এটা ট্রানজিস্টার বোর্ড, এই যে এটা ট্রানজিস্টার পাওয়ার সাপ্লাই দেখছেন, চায়না কিট। যাই হোক, সেটা নিয়ে কথা নেই, কিন্তু যেটা প্রবলেম সেটা একটু বলি। আমি যখন টিভিটা খুলি তখন যেটা দেখলাম সেটা হচ্ছে এই ইএইচটির, দেখুন এই জায়গাটায় লিক করেছে। তো লিকটা আমি আবার গোড়ায়ও দেখলাম, এই দেখুন এই পজিশনটা হয়েছে। আচ্ছা, এইবারে এইখানটায় অনেকে হয়তো খেয়াল করেছেন বা অনেকে কাজ করার সময়ও দেখেছেন যে এই লাইনটা, যে আমাদের ভিতরের যে ওয়্যারিংগুলো থাকে সেগুলোর সঙ্গে অনেক সময় লেগে থাকে। তো এইখানেও ঠিক এই ক্ষেত্রে দেখুন, এইটা একটা হরিজেন্টাল, যেটা আউটপুট ইয়ক কয়েলে গেছে, এই যে লাইনগুলো দেখেছেন, এই যে লাইনগুলো ইয়ক কয়েলে গেছে। তো এইখানে আমি একটু দেখিয়ে দিই, এই যে লাইনটা, মানে এটা হচ্ছে হরিজেন্টাল আউটপুটের একটা লাইন এই ইয়ক কয়েল থেকে। এই যে দেখুন এইখানটায় এসে লাইনটা এইখানটায় কি অবস্থা হয়েছে দেখেছেন, মানে লাইনটা এই জায়গায় লেগেছিল। ইএইচটির যে এই পোর্শনটা, এইটা এইখানটা অলরেডি লেগেছিল, এইখানটা অলরেডি লেগেছিল। তো সেই জন্য আমি আর দ্বিতীয়বার এখানে টেস্ট করার জন্য কি হয়েছে দেখার জন্য আমি কিন্তু আর কারেন্টের সুইচ দেইনি। তো সরাসরি আমি ইএইচটিটাকে খুলে ফেলেছি। তারপরে যখন লাগাবো তখনই ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি এবং আমিও দেখি যে অ্যাকচুয়ালি এর কি রেজাল্ট আসে। তো আমি ইএইচটিটা খুলে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছেন বেস থেকেও খুলে নিয়েছি আর বোর্ড থেকেও খুলে নিয়েছি। তো ইএইচটিটার নাম্বারটা আমি দেখিয়ে দিই। এই যে দেখেছেন এখানটা আছে 1010A, এটা 1010A ইএইচটিটা আছে। তো আমিও একটা ইএইচটি নিয়ে এসেছি বাজার থেকে, এই যে দেখুন এখানেও আছে, এই যে T1010A, ঠিক আছে। তো আমিও এই ইএইচটিটা লাগাবো এইখানটায়। তো দেখি কি রেজাল্ট আসে বা কোনো সমস্যা হয় কি না। এই এখানটায় যে লাইনটাতে যে ভোল্টেজটা ঢুকে গেছে তাতে কোনো সমস্যা হয়েছে কি না বোর্ডের অন্য ক্ষেত্রে, তো সেটাও আমি চেক করব। সেই জন্যে আমি আগে ইএইচটিটা লাগাই, তারপরে আমি পাওয়ার দিয়ে দেখব যে সত্যি সত্যি এর কোনো সমস্যা আছে কি না। তো ঠিক আছে, চলুন আমি ইএইচটিটা লাগিয়ে ফেলি। তো দেখুন আমি ইএইচটিটা লাগিয়ে নিয়েছি, বেশে ফিট করে দিয়েছি, ইএইচটিটা ক্যাপটাও লাগিয়ে দিয়েছি পিকচার টিউতে। তো এবারে আমি ভোল্টেজ দিয়ে দেখব কি ঘটনাটা ঘটে। সিরিজ লাইনে আমি দিয়েছি, তো আমি সুইচ দিয়ে দিলাম। মিটারটাকে বোর্ডের এইখানটায় কাছে রাখি, দেখতে সুবিধা হবে। তো যেটা এবারে ভোল্টেজটা আমি দেখব 110 ভোল্ট, এখানটা কত এসছে, 111 এসছে। বেশ, এবারে বুস্ট ভোল্টেজ হচ্ছে কিনা সেটা একটু দেখে নিই। বুস্ট ভোল্টেজ আমাদের 180 ভোল্ট, এটা এইখান থেকে বেরিয়েছে। 180 ভোল্টের জায়গায় দেখুন 171, এই যে এটা 171 পেয়েছি। আচ্ছা, এবারে এই দিকের ভোল্টেজটা এইখানে 11 ভোল্ট। আচ্ছা, এরপরের যে ভোল্টেজটা থাকে আমাদের, সেটা রেগুলেটর ভোল্টেজ চলে গেল,
অডিও সাপ্লাই যেটা থাকে, এটা অডিও সাপ্লাই 15 ভোল্ট। এই যে অডিও সাপ্লাই 15 ভোল্ট 16 ভোল্ট ঠিকই আছে, তার মানে সাপ্লাইগুলো প্রায় ঠিকই এসে গেছে। আর যেটা আমাদের 25 ভোল্ট ভার্টিক্যালের জন্য যেটা থাকে, এই যে 25 ভোল্ট, এটাও ঠিক এসে গেছে। তো তাহলে এবারে আমি দেখে নিই যে আমাদের স্ক্রিনের লাইটটার কী কন্ডিশন এসছে। স্ক্রিনেও লাইট এসে গেছে, কোনো সমস্যা নেই। এইবারে যেটা দেখার সেটা হচ্ছে ভিডিওটা দিয়ে একটু দেখে নিতে হবে যে আমাদের ভিডিওটা ঠিকঠাক এসছে কিনা, ছবিটা ঠিকঠাক এসছে কিনা, ভিডিওটা দিয়ে একটু দেখে নিই। আমি ভিডিওর লাইনটা রেডি করি, এভি লাইনটা রেডি করি, তারপরে দেখি কি হয় কন্ডিশন। তো ভিডিও সিগন্যালটা আমি রেডি করেছি এবং ভিডিওর শুধু আমি কর্ডটা লাগিয়েছি, অডিও কর্ডটা লাগাইনি। আর আমি স্ক্রিনের ছবিটা দেখিয়ে দিই। এই যে এসছে নো সিগন্যাল লেখা, দেখেছেন? তার মানে আমাদের কাজটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে। আর বিশেষ কিছু দেখানোর নেই। তো সেইখানে যেটা লাইনটা কেটে গেছিলো সেইখানে একটু ব্ল্যাক টিপ লাগিয়ে দিতে হবে, দিলেই আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।